দর্শক শ্রোতা, আজ আমরা চলে এসেছি বিউটি কুইন। বলবেন না কি বলবো, আমি আধ্যাত্মিক জগতের লোক। দর্শক শ্রোতা, আজ আমরা চলে এসেছি আধ্যাত্মিক জগতের কি কামছাড়া প্রেমের বাড়ির দোকানে। রুহানি জগতের এক গুরুমা এখানে হাজির হয়েছেন আমাদের মাঝে। তার সাথে আমরা একটু পরিচয় হব। এই মুহূর্তে আমরা একটা মাজারে আছি, তো আমরা একটু তার সাথে কথা বলবো। তার আগে তার মুখের অবস্থা দেখাই। এই সাইডে মা, দেখেন দেখেন দেখেন, এই সাইডে মা, এই সাইডে লাভ, এই সাইডে ফুল, উপরে আল্লাহ, নিচে লাভ। আর উনি ভেতর থেকে উনি বলতেছে এটা আধ্যাত্মিকভাবে পাইছে। আধ্যাত্মিকভাবে কে দিছে আপনাকে এটা? বগুড়া মহাস্থান হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি বলখি মহিষাওয়ার। এই যে আপনি এইভাবে ডিস্কো সাজে যে বসে আছেন, এটা তো অনেকেরই অসুবিধা হচ্ছে যে আপনাকে এটা দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। যারা মাজারে আসে, যারা অলি আউলিয়াদের ভক্তপ্রেমীরা আছে, অনেকে আপনাকে দেখে বিভ্রান্ত হচ্ছে। আপনি কি এটা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা? আমি কারো মন নিয়ে তো গবেষণা করতেছি না, আমি আমাকে নিয়েই গবেষণা করতেছি। আপনারা নিয়ে তাহলে আমরা গবেষণা করতে আসছি নাকি? হয়তো। আচ্ছা, আপনার মনের ইচ্ছাটা জানি কি বলছিলেন একটু বলেন। আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে আদম হাওয়া একটাই বাবা একটাই মা, তারই আমরা সন্তান। কিন্তু আমাদের এই সন্তানের মধ্যে কেন এত ঝামেলা, এত সন্ত্রাস, হানাহানি, কাটাকাটি, মারামারি কেন হচ্ছে? আমরা কি এগুলোর সমাধান করতে পারি না? আপনি কি পারেন সমাধান করতে? হ্যাঁ, ইনশাল্লাহ কিভাবে? আমি পারি। আমি সবাইকে বলি আপনারা আল্লাহওয়ালা হয়ে যান, রাসূলের প্রেমে পড়েন, আপনারা কামছাড়া প্রেমের দিকে আসেন। এটা আমি বলবো। মানে কামছাড়া প্রেমে যদি আসেন তাহলে এই দেশটা সোনার বাংলাদেশ হবে, মানুষেরাও সোনার মানুষ হবে। কামছাড়া বলতে জিনিসটা আপনি কি বুঝাইতে চাইছেন? এটা যদি একটু খুইলা বলতেন আমাদের। ত্যাগী প্রেম হতে হবে, মানুষকে ভালোবাসবো কিন্তু তার কামের উদ্দেশ্যে না, কামছাড়া না রে, ধন সম্পদ লোভ লালসা নয়। আমরা দেশকে ভালোবাসবো কিন্তু আমরা বিল্ডিং বানাবো না, বিদেশে ইন্ডিয়াতে পালাবো না। না না, আমরা মানুষকে ভালোবাসবো আমাদের নিজের সুখের জন্য নয়, দেশের সুখের জন্য। আচ্ছা, আপনি এই যে গহনা এগুলো কি পড়ছেন একটু কি দেখানো যাবে আমাদেরকে? কি কি আছে আপনার গলায়? হ্যাঁ, এই তো। হায় হায়, দর্শক দেখেন, স্বর্ণ। এটা কি স্বর্ণের? যে না, আমি স্বর্ণ পড়তে ভালোবাসি না। তাহলে আপনি যে এই যে আপনি কি আগে কি সিনেমার জগতে ছিলেন? জি না, আমার শাহ সুলতান রহমতুল্লাহ আমাকে গান শিখাইছে, নাচ অনেকে তো শিখাইছে। পছন্দ করতেছে না যে হ্যাঁ কি শিখাইছে? না, গান শিখাইছে, নাচ শিখাইছে, আমাকে আধুনিকতা শিখাইছে। এগুলো আমাকে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি গান পছন্দ করে। দর্শক কাম ছাড়ছে। কে গান শিখাইছে? আমরা একটু গান শুনিয়ে দিলে আপনার কণ্ঠে দেখি, কোকিল কণ্ঠে। কামছাড়া চলে না রেলগাড়ি নাকি কোনটা গাইবেন গান? ওই তো সেদিন একটা গান করেছিলাম। গান 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 আব্দুল আলিমের গান। গান। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। আল্লাহ, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া। আচ্ছা, একটু থামাই আপনারে, একটু থামাই। যে তুমি কি পুতুল না, একটা লাইন বলছেন যে তুমি যেমনি সাজাও তেমনি সাজি, পুতুলের কি দোষ? আপনারা সাজাইছে কেডা? আমার আল্লাহ রাসূল পীর মুর্শিদ রায়। এই যে মা আই লাভ ইউ, এটা কি আল্লাহ রাসূল লিখে দিছে? আচ্ছা, একটা প্রশ্ন বারবার করলে আমার ব্রেনে আঘাত লাগে। যাক, আপনার আমি আঘাত করব না, আমি আপনাকে আঘাত করতে চাই না, কারণ আঘাত করা আমার কাজ না। যা বিবেচনার করার এই যে দর্শকরা দেখতেছে তারাই বিবেচনা করবে। তার মানে আপনাকে যেমনি সাজাইছে আপনি সেমনি সাইজা আছেন, আপনার কোনো দোষ নাই। না, আপনার তিনি কোনো দোষ আমাকে নাই। খাওয়াইলে খাই, না খাইলে না অনাহারেই থাকি।
আচ্ছা আচ্ছা, সেটা মানলাম। আল্লাহ তাআলা রিজিক যদি রাখে তাহলে কিন্তু এই যে আপনি ডিস্কো সাজে আছেন, আল্লাহ যখন আমাকে খাওয়া, এটা কোন পার্লারে যায় সাজছেন আপনি? এটা না, এটা আমার দেহের ভিতরে তো হযরত শাহ সুলতান রাসূলুল্লাহ না না, আমি সেটা বলি না, আমি বলতেছি আমি একটু বলি, আপনি যে এই যে মেকআপের এই যে গালে আই লাভ ইউ দিছেন, ট্যাটু আঁকছেন, এটা কোন পার্লারে যায় সাজছেন আপনি? এই হাতটা তো আল্লাহর না, এই হাত দিয়েই সাজছি। আপনি নিজেই করছেন? আমি নিজে বলা যাবে না তো। দর্শক, আমি আর কিছু বলতে চাই না। উনি হচ্ছেন, আমার নিজের কোনো উনি একজন গুরুমা নামে উনি পরিচিত। উনি আধ্যাত্মিক জগৎ থেকে এই ট্যাটু পেয়েছে, রুহানি জগৎ থেকে এটা পেয়েছে, উনি এটা গাইবীভাবে পেয়েছে। আমার আসলে বলার কিছুই নাই, কারণ আমি বলার কোনো এখতিয়ার রাখি না। যা বলার আপনারাই বলবেন, আপনাদের উপরে দায়ভার দিলাম। আসসালামু আলাইকুম। তার আগে বলে নিই, আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আপনিও যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, একটা কথা বলেন যে আপনাদেরকে আমি কামসারা প্রেমের জন্য দাওয়াত দিলাম, আচ্ছা আহ্বান করলাম। হ্যাঁ, আপনারা সবাই দেশটাকে ভালোবাসেন, আপনারা হচ্ছে সন্ত্রাসী ছেড়ে দেন, মারামারি কাটাকাটি ছেড়ে দেন, শিশু ধর্ষণ ছেড়ে দেন, সুদ ঘুষ খাওয়া ছেড়ে দেন, নিজের সুখ ছেড়ে দেন। রাসূল যেভাবে চলছে সেইভাবে আপনারা চলেন। আপনারা যান নিজের জন্য এত টাকা পয়সা খরচ করেন না। ভালো লাগলো। হ্যাঁ, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করবেন না, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন না, ইন্ডিয়ায় পালাবেন না, না ইন্ডিয়ায় পালাবেন না, ছাত্রদেরকে মারবেন না, না, বিনা কারণে কাউকে হয়রানি করবেন না, বিনা কারণে কাউকে জেলেও পাঠানো যাবে না। দর্শক, সব কথা ওনার এগুলো ভালো লাগুক আর না লাগুক, আমার এই কথাটা ভালো লাগছে। তবে ডক্টর ইউনূস সাহেব আর যে উপদেষ্টারা আছেন তারা একটু ভালো করে এটা শুনেন, সাধারণ মানুষ এটা শুনেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।